প্রয়াত জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক ৭৯ বছর বয়সে প্রয়াত সত্যপাল মালিক গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন নয়াদিল্লির আরএমএল হাসপাতালে। একসময় বিজেপির শীর্ষ নেতা ছিলেন সত্যপাল মালিক। গত কয়েক বছর ধরে গুরুত্ব বাড়ছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। ২০২৪-এর লোকসভা ভোটের আগে মোদী সরকারের নানা কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সত্যপাল। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফোন লাইনে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কি হয়েছিল সত্যপাল মালিকের, কি জানা যাচ্ছে? দেখো, সত্যপাল মালিক নিজেই জানিয়েছিলেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে যে তার কিডনি সংক্রান্ত যকৃতের সমস্যা হয়েছে এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে আরএমএল হসপিটালে ভর্তি ছিলেন। নয়াদিল্লির আরএমএল হসপিটালে ভর্তি ছিলেন। অবশেষে তার এই লড়াই শেষ হলো। তার ব্যক্তিগত সচিব তিনি জানিয়েছেন যে তিনি সত্যপাল মালিক মারা গেছেন, প্রয়াত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গেই একটি বিশেষ বিষয়ের উপরে রাজনৈতিক বিতর্কের একটা দিক অনুপস্থিত হয়ে গেল। আমাদের সকলেরই মনে পড়বে যে ২০১৯ সালের প্রথম দিকে যখন পুলওয়ামার ঘটনা ঘটেছিল, যেখানে ৪০ জন সিআরপিএফ জওয়ান তারা নিহত হয়েছিলেন আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলায়। তখন সেখানে রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক জম্মু কাশ্মীরের। তারপরে কিছুদিন পর থেকে সত্যপাল মালিক ওই ঘটনা সম্পর্কে নানা রকম প্রশ্ন তুলতে থাকেন, যেগুলো অস্বস্তিকর হয় মোদী সরকারের পক্ষে। কিন্তু তিনি প্রশ্ন তোলা থামাননি। এ নিয়ে মোদী সরকারের সঙ্গে সত্যপাল মালিকের বিপুল দূরত্ব তৈরি হয়। যদিও সত্যপাল মালিক অনেক দিনের বিজেপি নেতা, তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৭০ সালে সম্ভবত প্রথমবার তিনি বিধায়ক হয়েছিলেন। দীর্ঘ তার সম্পর্ক এই বিজেপি বা আরএসএস এর সঙ্গে, কিন্তু কয়েকটি ঘটনায় মোদীর সঙ্গে তার দূরত্ব বাড়তেই থাকে। পুলওয়ামা নিয়ে প্রশ্ন তোলা ছাড়াও আরো নানান বিষয়ে মোদী সরকারের তিনি সমালোচনা করেন। সমালোচনা করে নানা রকম বক্তব্য তিনি সংবাদ মাধ্যমে রাখতে শুরু করেন। শেষ দিকে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে মোদী সরকার বা বিজেপির শীর্ষ নেতারা তার সাথে যোগাযোগই বন্ধ করে দিয়েছিলেন। ইতিমধ্যে তার শরীরও ভেঙে পড়ছিল, তার কিডনি এবং অন্যান্য অসুস্থতার কারণে তিনি অবশেষে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ছিলেন বেশ কিছুদিন। তার জীবনের দৌড় থেমে গেল। আজ মঙ্গলবার একটু আগে তিনি মারা গিয়েছেন, জানিয়েছেন তারই ব্যক্তিগত সচিব KS রানা। তবে সত্যপাল মালিক যেসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং যেভাবে প্রশ্ন করতে বলেছিলেন, সেই ঘরানা, সেই প্রশ্ন করাটা হয়তো বেঁচে থাকবে, এটাই মনে করেন অনেকে। ধন্যবাদ আপনাকে আশিস। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।